আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তোমাকে নতুন নতুন গল্প শোনাচ্ছে, আমিও দেখবো এই গল্প কতদিন চলে। ভাইপো, ও মন্দ ভাইপো, কাগজে কি বেরিয়েছে দেখেছিস? বেরো, সবাই জানুক কি করে একটা মা একটা বাড়ির দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে, আর আমি কি করে আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি, আর আমার বউয়ের ওপর কিরকম অত্যাচার চালানো হচ্ছে সবার জানা দরকার এটা। আরে তার জন্য তো পুরো পৃথিবীর লোক তোকে সারা জীবন মনে রাখবে। তোর এটা অনেক আগে করা উচিত ছিল। হ্যাঁ, অনেক আগে করা উচিত ছিল। তবে আমি তোকে একটা কথা বলছি, মাথায় রেখে দে। ওই মা আর ভাই মিলে তোকে এত সহজে তোর ভাগ দেবে না। মাঝখানে ডাক টেনে শুধুমাত্র তোকে ভুলিয়ে রাখছে। আমি অত সহজে ছেড়ে দেব না। ছাড়বি কেন? একদম ছাড়বি না। তোর হকের জিনিস তুই ছাড়বি কেন? আমাকে দেখছিস না কিভাবে আমাকে সাইড লাইন করে দিল? হ্যাঁ, তবে একটা জিনিস আমি তোকে বলবো ভাইপো, তুই ওদের পাতা ফাঁদে পা দিলি কেন? কোন ফাঁদ? মাথা গরম করে কেউ চাকরি ছাড়ে? কেন ছাড়লি? আবির সবার সামনে অনুরাধাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। ওটাই তো ফাঁদ। ও খুব ভালো করে জানতো যে অনুরাধাকে বার করে দিলে তুই বেরিয়ে যাবি। দেখ 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 কাগজটা দেখ, একদিনে বিজ্ঞাপন করে দিয়েছে যে ওদের মার্কেটিং হেড চাই। দেখ, কেলোটা কি হলো? তোর গতি বাংলায় ফেরার রাস্তাটা বন্ধ করে দিল। এবার সবাই মিলে এমন অবস্থা করবে যাতে তুই এই বাড়িতে আর বেশি দিন টিকতে না পারিস। এই বাড়ি ভাগাভাগিটা যত তাড়াতাড়ি আইন সিদ্ধ করা যায় সেটা দেখ। এবার একটা কাজ কর, ভাগাভাগি হয়ে গেল, তোর ভাগটা তুই অন্য কাউকে বেচে দিয়ে বাড়ি ছেড়ে চলে যা। মানে দেখ, আমি হলে তো তাই করতাম। তাহলে খালি হাত এসেছিস, খালি হাত চলে যাবি, আর ওরা হাততালি দেবে। কথাটা কি গিললো না গলায় আটকে আছে? জল খাবি বাবু? জল খাবি? না, জল খাবে না বললো মানে আমি যে প্রস্তাবটা দিলাম তার উত্তরে না বললো? ঠিকই বলেছো কাকা, আমি এটাই করব। কাকাকে বরাবর ভুল ভাবলি রে। আমি সবসময় তোদের যাতে মঙ্গল হয় সেই চিন্তাই করি। যাক, জল ছাড়াই গিলে নিয়েছে দেখছি। আমি বরং তলে তলে বাকি কাজ সারি। একটা কথা মাথায় রাখবি, তোর কাকা সবসময় তোর পাশে আছে। ডাকলে পাবি, হাঁকলে পাবি। হ্যাঁ, খবরের কাগজে বিজ্ঞাপনটা দিয়ে আপনি ঠিক করেননি আবির বাবু? মার্কেটিং হেডের মতো বড় পোস্ট বেশি দিন খালি রাখা যায় না, তাতে কোম্পানির ক্ষতি হয়। কারোর জন্য আমি গতি বাংলার কোনো ক্ষতি মেনে নেব না। আর তাছাড়া আমি তোকে সরাইনি, ও নিজেই ছেড়ে দিয়েছে। আপনি তো অর্কদাকে বোঝানোনি। বাচ্চা ছেলে নয়, শয়তানি বুদ্ধি মাথা ভর্তি করে রেখেছে। ভালো বুদ্ধি মাথায় রাখতে পারিনি। আরো জানে না এরকম একটা চাকরি পেতে কত কষ্ট করতে হয়। কেউ যদি বোকা হয় তাকে সারা জীবন তার খেসারত দিতে হয়, কেউ তাকে বাঁচাবে না। ওর জায়গায় যে আসবে সে ভালোই হবে। লাইটটা নিভিয়ে দাও।
আলাদা তো হয়ে গেলাম অর্ক, কিন্তু আলাদা হওয়া মানে আমাদেরকে এবার নিজেদের সংসারটা টানতে হবে। আর সেটার জন্য আমাদের আলাদা সেট আপ লাগবে। তুমি রান্নাঘরের বাসনপত্র সেট আপ বলো, বা মাসকাবাড়ির বাজার, সবকিছু। আর আমার যা সেভিংস ছিল তা তো প্রায় শেষের দিকে। আমি তোমার সাথে কথা বলছি, তুমি ফোনের মধ্যে ঢুকে আছো। কি দেখো বলো তো সারাক্ষণ ফোনে? কিচ্ছু দেখছি না, স্যালারিটার ক্রেডিট হয়েছে কিনা সেটা দেখছি। হয়েছে ক্রেডিট? হয়নি। এই কারণে বলেছিলাম চাকরিটা ছেড়ো না। আমার কথা তো তুমি শুনবে না। তোমার যেখানে অপমান হয় সেখানে আমি চাকরি করব না। আমি নতুন জায়গায় চাকরির অফার নেব। বাহ বাহ বাহ, ঠিক একদম। অন্য কোম্পানিগুলো তো আমাদেরকে ওয়েলকাম করার জন্য হাতে বুকে নিয়ে ওয়েট করে আছে না। দেখো আমাদের কাজ পেতে, চাকরি পেতে কতদিন সময় লাগে। আর তুমি একবার অফিসে গিয়ে আবিরের সাথে কথা বলো, স্যালারিটা কবে আসবে। আজই আমি কথা বলবো দিয়ে। দয়া করে ঝগড়া করো না। টাকা ওকে দিতেই হবে, নইলে বাইরে থেকে আদলা ইট ছুঁড়ে মারবো কাঁচে। Excuse me. বউ একটু আবিরের সঙ্গে দেখা করার ছিল। স্যার, অর্কবাবু একবার আপনার সাথে দেখা করতে চান। আপনাকে ওয়েট করতে বললেন স্যার, মিটিং এ আছেন। ওকে, ঠিক আছে। তুই লাঞ্চ করবি না? তুই করে আয়, তারপরে আমি যাব। তুমি আপাতত মার্কেটিংটা দেখো। আমি এইচআর কে বলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটিং হেডের জন্য তার ইন্টারভিউ ডেটটা ফিক্স করে দিতে। আর দেবেন, আমাকে ইভি কে সার্ভে রিপোর্টটা প্লিজ পাঠিয়ে দাও। ওকে স্যার, থ্যাংক ইউ। তুই অফিসে কি করছিস? ভাই, আমার তোর সাথে কিছু অফিসিয়াল কথা আছে। তোর সাথে তো আমার কোনো অফিসিয়াল কথা থাকার কথা না। ঠিক আছে, ধরে নে ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত কথা বলার জায়গা অফিস নয়। আবির, একটা জরুরি কথা আছে। বল। কেবিনে চল বলছি। ক্লায়েন্ট, ইনভেস্টর আর স্টাফরা ছাড়া আমার কেবিনে কেউ অ্যালাউ হয় না। তুই তাদের তিনজনের মধ্যেও পড়িস না। তোর যা বলার এখানে বল, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, আমি পরে বলবো, আমার তাড়া নেই। হ্যাঁ উকিল বাবু, আজ আর কোনো প্রবলেম নেই তো? কোনো গন্ডগোল হবে না? আজ গন্ডগোল হওয়ার কোনো চান্সই নেই। ল্যাপটপ, প্রিন্টার সব নিয়ে চলে এসেছি। এখানেই ডিড প্রিন্ট করব, এখানেই সই করাবো। আপনি খুব ভালো করেছেন, প্রশান্তকে পাঠিয়েছিলেন। একা আসতাম, আবার কোথায় কি যে হয়ে যেত। হ্যাঁ ওই আর কি, এই
প্রশান্তর এই পাড়ায় একটু মারপিট টারপিট করার একটু নাম ডাক আছে, মানে ঝামেলা হলে ঠিক সামনে নিতে পারবে, ওই জন্যই ওকে পাঠিয়েছি আপনাকে আনতে। আচ্ছা আমি তাহলে এবারে ডিডের প্রিন্ট আউটটা নিই। হ্যাঁ হ্যাঁ শুরু করুন। আচ্ছা এক সেকেন্ড, বাবা কোথায়? আমি তো বলে এলাম, আমাকে বললো তুমি যাও আমি আসছি। নেহাকেও তো দেখছি না, নেহাকেও তো লাগবে, ও তো সই করবে। রূপা হ্যাঁ আমি দেখছি মিষ্টিমা। আচ্ছা শোন, তুই একটু যা তো, বাবাকে ডেকে নিয়ে আয়। তাড়াতাড়ি যা। হ্যাঁ আপনি শুরু করে দিন, ওরা এসে গেলে পরপর সবাই মিলে সই করে দেবে। শুরু ঠিক করুন। আছে। যা, কারেন্ট তো চলে গেল। যে যেখানে আছো সে সেখানেই থাকো, কেউ নড়বে না। প্রশান্ত, একটা লাইটের মেন সুইচের কাছে এসো, আমি আসছি। ঠিক আছে, আপনি ঘরে থাকেন দাদু, আপনি এখন বেরোবেন না। লাইটের কি হয়েছে আমি দেখে আসছি। এই সাবধানে যাবে অন্ধকারে। হ্যাঁ 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 মা, হ্যাঁ। তুমি কি ফোনটা এনেছো? না আমার ফোন তো ঘরে। আমারটাও রেখে এসছি, আমি কি ঘরে যাবো একবার? এই অন্ধকারে কোথায় যাবে, ওরা দেখছে তো, ছাড়ো না। এই তো যা, কারেন্ট এসে গেছে। উকিল বাবু, ভোল্টেজ ওভারলোড হয়ে গিয়ে এমসি অফ হয়ে উকিল বাবু কোথায়? আশ্চর্য, উকিল বাবু গেলেন কোথায়? উকিল বাবু, বাবু, আরে উকিল বাবু কই গেলেন? ও উকিল বাবু, কোথায় গেল উকিল বাবু?